গরুর অভাব নাই বাংলাদেশে। ভারতের গরু অভাব না দিলে না। দাম কেমন? দামও আছে ভালো মোটামুটি। কত চাচ্ছেন? দাম চলছে ৮০,০০০। সীমান্তবর্তী ভালোগঞ্জ হাট উত্তরা অঞ্চলের একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ গ্রামীণ হাট। বহু বছর ধরে এ হাট স্থানীয় কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসাবে ভূমিকা পালন করে আসছে। আর এটির অবস্থান পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায়। আজ আমি আসছি সীমান্ত লাগোয়া একটি গ্রামের হাট। আর এটির অবস্থান পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায়। এটি একটি অতি পুরাতন একটি হাট। এই হাটে কি কি ওঠে, কি কি বেচা বিক্রি হয়, সেটা নিয়ে আজকে আমি আপনাদের দেখাবো। তো সেই পর্যন্ত ধৈর্য রাখুন। হাটের দিনে আশেপাশের বিভিন্ন এলাকা যেমন চিলাহাটি, মারেয়া, দেবীগঞ্জ ও বড়শশী থেকে মানুষ সমবেত হয় এখানে। কৃষকরা তাদের উৎপাদিত ধান, পাট, শাকসবজি ও অন্যান্য কৃষি পণ্য নিয়ে আসেন। এছাড়াও গবাদি পশু, মাছ, মশলা, নিত্য প্রয়োজনীয় পণ্য এবং বিভিন্ন ধরনের দেশীয় সামগ্রীর কেনাবেচা হয়। ফলে ভালোগঞ্জ হাট স্থানীয় অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শুধু বাণিজ্যিক কর্মকাণ্ডই নয়, এই হাট গ্রামীণ মানুষের সামাজিক যোগাযোগেরও একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে বিভিন্ন এলাকার মানুষের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং তথ্য ও অভিজ্ঞতার আদান প্রদান ঘটে। হাটের প্রাণবন্ত পরিবেশ, ক্রেতা বিক্রেতার কোলাহল এবং গ্রামীণ জীবনের বৈচিত্র্য দর্শনার্থীদের মুগ্ধ করে। বর্তমান সময়ে ভালোগঞ্জ হাট স্থানীয় কৃষি ও ব্যবসা বাণিজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ঐতিহ্য, অর্থনীতি এবং সামাজিক সম্প্রীতির এক অনন্য মিলনস্থল হিসেবে ভালোগঞ্জ হাট দেবীগঞ্জ উপজেলার গর্ব এবং উত্তরবঙ্গের গ্রামীণ সংস্কৃতির একটি উজ্জ্বল প্রতিচ্ছবি। তো ঠিক আছে বন্ধুরা, বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথমেই আমি আপনাদের দেখাবো এই অঞ্চলের একটি অর্থকরী ফসল, সেটা হচ্ছে সুপারি। আর আমি যেখানে অবস্থান করতেছি এই হাটটি হচ্ছে সুপারির জন্য আলাদা একটা পার্ট। তো চলুন এবার সেই সুপারিগুলো দেখি কি রকম দর দামে সেটা বিক্রি হচ্ছে। এভাবেই সুপারি বিক্রি করার জন্য বিক্রেতা নিয়ে আসে বস্তায় ভর্তি করে। কত করে চলতেছে? কত দাম এটার? 400, 350। বাজার আজকে অনেক খারাপ। কত আপনার লাগবে? কত? আমার তো 450 হলে হয়। 450 কি? পোন 450 টাকা পোন। 450 টাকা পোন। 80টা 450। আচ্ছা, এভাবে এভাবেই সুপারিগুলো এভাবে নিয়ে আবার অন্য জায়গায় স্তূপ করে রাখা হয়। প্রচুর সুপারি আমদানি হয়েছে এই জায়গায়। কাকা, সুপারি কত করে? 400 টাকা পোন। 400 টাকা পোন। যেখানে আরো অনেক আছে। এগুলো কি বিক্রির জন্য না কেনা হয়ে গেছে আপনাদের? বিক্রি করতেছেন? আচ্ছা আচ্ছা।
এখানে সুপারি পাইকারগুলো কিনে এভাবেই স্তূপ করে রাখা হয়। যত দূরেই দেখা যায় সব সুপারি, প্রচুর সুপারির আমদানি এখানে। এখানে সুপারির ধরন অনুযায়ী এর দাম দর নির্ভর করে। যেমন আমার হাতে আছে এই যে এই সাইজটা হচ্ছে ছোট, এই সাইজটা কাহন কত করে? 4800 থেকে 5000 পর্যন্ত এই ছোট সাইজের সুপারিটা। এখানেই এই বস্তার ভিতরেই কয়েক ধরনের সুপারি দেখা যায়। যেমন এটা হচ্ছে বড় সাইজ, এটার দাম কত হবে? এটার দাম মনে করেন 6400 6400 6000 থেকে 6400 6500, 6000 থেকে 6500 এটার দাম। এখানে কত মানে কয়টা কোয়ালিটির সুপারি আছে? এটা মনে করেন দুইটা কোয়ালিটি ছোট। আচ্ছা যাই হোক, আপনি আগে বললেন যে এখানে সুপারি বিক্রি হয় আপনার 3000 টাকা কাহন থেকে শুরু হয়। সেটার ধরন অনুযায়ী সর্বশেষ যেটা দেখলাম 6500 থেকে 7000 পর্যন্ত বেচা কিনা হয়ে যায়। এই যে এটা আচ্ছা, এই যে এইটা হচ্ছে 3000, 3000 এটা অনেক ছোট, এর জন্য এটার দাম হচ্ছে 3000। অনেক সময় দেখা যায় যে এর ভিতরে সুপারি নাও থাকতে পারে। তো এরকম করে দরদাম নিয়ে বেচা বিক্রি করে। আর এগুলো আসে পুরোটা বাগান থেকে, 1 বিঘা 2 বিঘা এরকম, কারো কারো 5-6 বিঘা পর্যন্ত এক একটা বাগান থাকে। এই সময়ে সুপারিটা মানে গাছ থেকে পাড়ার পরে এভাবে এই বাজারে বিক্রি করে। তো এটাও এই অঞ্চলের একটা বড় মানে একটা প্রধান অর্থকরী ফসলে পরিণত হয়ে যাচ্ছে ধানের পর। কৃষকেরা যখন 3 পণ 4 পণ সুপারি বা 5 পণ, কেউ কেউ 1 কাহন সুপারি করে নিয়ে আসে, তখন ওই সুপারিগুলো স্থানীয় যে পাইকার থাকে তারা কিনে এরকম করে স্তূপ করে রাখে। এই স্তূপগুলো থেকে আবার তারা বস্তা ভর্তি করে নির্দিষ্ট জায়গায় তারা পাঠাবে। তো যেমন এখানে একটা স্তূপ দেখতেছি, এখানে জিজ্ঞাসা করি কতগুলো সুপারি এখানে আছে। এখানে কতগুলো সুপারি আছে ভাইয়া? তারপরও আনুমানিক কতগুলো হতে পারে? আচ্ছা, এখানে 15 কাহন আছে। আপনি সুপারি কিনতেছেন? আচ্ছা আচ্ছা, তা টোটাল আপনি কতগুলো সুপারি কিনছেন এবার এই আজকে? হ্যাঁ, 30 কাহন সুপারি কিনছেন। আর এভারেজে কত করে পড়ছে? এবারে পড়ছে 6062, মানে 6200। আচ্ছা, এভারেজে 6200 টাকা করে পড়ছে এই সুপারিগুলো। এখন বস্তা ভর্তি করে নিয়ে যাচ্ছেন। আচ্ছা, এইটার আরেকটা ধাপ আছে তাই না, যে অনেকে সুপারি পুঁতে রাখে, সুপারি পুঁতে রাখে। আপনি কি সুপারি পুঁতে রাখার জন্য কিনতেছেন? কিছু রাখছি, আবার এটা চালান করব। কিছু রাখছেন, আবার এটা চালান করে দিবেন। ও আচ্ছা, আপনি কি প্রতি হাটে এইভাবে করেন? হ্যাঁ, প্রতিদিন কোন কোন হাট যান? চিলাহাটি করি, ভালোগঞ্জ করি, মারিয়া করি, আমবাড়ি করি। চিলাহাটি, ভালোগঞ্জ, মারিয়া, আমবাড়ি। ও আচ্ছা, তো আসলে এই অঞ্চলের এই ফসলটার উপরেই কয়েকটা শ্রেণী নির্ভর করে চলে। যেমন ইনি এই সুপারি বিক্রি করবে আরেকজনের কাছে, এখান থেকে যে রেভিনিউটা আসবে সেটা তার প্রয়োজনে ব্যবহার করবে, আবার এখান থেকে আরেকজনের হাতে যাবে, তারপর আরেকজনের হাতে যাবে, এভাবে চলতেই থাকে। তো ঠিক আছে, এবার অন্য একটা হাটে যাই, দেখি কি উঠছে। আমি এখন গরুর হাটে ঢুকছি। তো কুরবানির সময় হওয়ার কারণে এই গরুর হাটটি একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে গরুর আমদানি হয়ে। তো এখানে কেউ লাভ করতেছে, আবার কেউ ক্ষতিও হচ্ছে। তবে
ওভারঅল সবার মুখে হাসি। সামনে কুরবানি ঈদ, আর লাভ লস থাকতেই পারে 200-100 টাকার, সেটা হতেই পারে। তো চলুন এবার এখানে গরুর দামটা কিভাবে নির্ধারণ হয় সেটা দেখি। গরুর দাম নির্ধারণ করার ক্ষেত্রে গরুর কালারটা হচ্ছে সবচেয়ে আগে। গরুর কালার লাল হলে সে গরুর দাম একটু বেশি পড়ে, আবার একটু কালো হলেও দাম বেশি পড়ে। তবে সেই সঙ্গে গরুর আকার এবং গরুর স্বাস্থ্য এবং সৌন্দর্য, এই কয়েকটা জিনিস লক্ষ্য করে এখানে গরুর দামটা নির্ধারণ করা হয়। এখানে যে গরুগুলো এখন দেখতে পাচ্ছি সবগুলোই প্রায় লাল, মাঝখানে দুটো সাদা। লাল গরুর চাহিদা থাকার কারণে এটাই সবাই টার্গেট করে। দাম কেমন? দামও আছে ভালো, মোটামুটি গত বাজারে থেকে এই বাজারে দাম মিডিয়াম বাজার। আচ্ছা, আপনি কতগুলো আনছেন? আমি আনছি 5টা। এখানে যতগুলো গরু আমি দেখলাম এর ম্যাক্সিমামই হচ্ছে দেশি জাতের গরু, আর করজ জাতের গরুগুলো খুব কম দেখতেছি, কারণ গ্রামের মানুষ দেশিটাকে বেশি কিনে এবং এটা লালন পালন করে। আর আশেপাশে তো দেখা যাচ্ছে কত মানুষ আর কত গরু। এটার দাম কত চাচ্ছেন? 80,000। 80,000? আচ্ছা, এই গরুটা 80,000 দাম চাচ্ছে। তারপরে এখানে আরেকটা সুন্দর গরু আছে। ভাই, আপনার এটা গরুর দাম কত? দাম 35 চাই, 100। 1,35,000। আচ্ছা, এটার দাম হচ্ছে 1,35,000। আর ওটা 1,44,000। আচ্ছা, এটা কি দেশি না করস? দেশি দেশি, দুটা অরিজিনাল দেশি। এইটা দেশি, আর ওইটা শাহিওয়াল, এটা তো করস। শাহিওয়াল মিশ্র শাহিওয়াল। এইখানে একটা সুন্দর কালো দেশি গরু, দাম চাচ্ছে 90,000। আমি ভাঙি একটু কম বেশি। কত দিবেন বলেন, আমি ভাঙবো। আপনি কত চান? আমি চাইছি 1,20,000। 5,000 করে দেবো। 1,20,000। 1,05,000। আর গরুর দাম নির্ধারণ হয় গরুর কালার, তারপরে গরুর উচ্চতা এবং নিরোগ। এইরকম গরু এখন চড়া দামে বিক্রি হচ্ছে। এই গরুগুলো সাধারণত কুরবানি ঈদকে লক্ষ্য করেই ফার্মে পালা হয়, কিংবা কৃষকেরা তাদের বাড়িতে লালন পালন করে। আর আজকে এত বেশি মানুষ আসছে গরু কিনতে, যে মানুষ এবং গরু দুটাই একাকার হয়ে গেছে। এবং আজকে দামটাও অনেক বেশি মনে হচ্ছে। মানুষের যেটা চাহিদা, যে বাজেট, সে বাজেট আজকে খরচ করবে। যত দিন যাবে ঈদ তত সামনে, আর ততই গরুর বাজার একটু বাড়বে। এখানে দুটো ছোট দেশি জাতের গরু, দাম কত চান এটা, এই জোড়াটা? জোড়াটার দামটা 1,10,000। 1,10,000। তো দেখতেই পাচ্ছেন ছোট সাইজের গরু, তারপরও দাম অনেক বেশি। গরু কেনাকাটা করতে অনেকে হাঁপিয়ে উঠছে, সেই সুযোগে এখানে একটু বিশ্রাম নিচ্ছে, চা পানি পান খেয়ে গল্পগুজব করতেছে এখানকার মানুষজন। এখানে গরুর হাসিল নেওয়া হচ্ছে, সেই জন্য এখানে একটা কাউন্টার তৈরি করা হয়েছে। আর এখানে গরুর হাসিলটা নেওয়া হয় গরু প্রতি 600 টাকা করে, সে ছোট হোক আর সে বড় হোক।
মাঝে মধ্যে দরদাম নিয়ে এভাবেই লেগে যায় ক্রেতা এবং বিক্রেতার সঙ্গে। অবশ্য এটা সৌন্দর্যের বিষয়। গরুর হাট শেষ করে এখন আমি যাব হাওলাগঞ্জের আরও কয়েকটি হাটে, দেখি ওই সমস্ত জায়গায় কি কি বিক্রি হয়। এখানে দেখতে পাচ্ছেন হাঁস, এই অংশটাতেও আবার এই পাশটাতে গেলে এই যে কবুতর দেখা যাচ্ছে। কবুতরের বাচ্চা কত করে? 300 টাকা 250 টাকা কি জোড়া? জোড়া আচ্ছা, এক জোড়া কবুতর 300 থেকে 250। আর এগুলো হচ্ছে আরো বড় কবুতর। আর এটা হচ্ছে কোয়েল পাখি। এটা কি মুরগি? মিশরি। আচ্ছা, মিশরি ফার্মের মুরগি এটা। আর এটা হচ্ছে খরগোশ। খরগোশ কত করে পিস? 500 টাকা পিস। আর ওই যে চীনা মুরগি? 2500 টাকা করে পিস। এগুলা কি আপনি বিক্রি করতেছেন? ও। আর কবুতরগুলো ওনার? এসআর কবুতর। দেখুন অনেক সুন্দর সুন্দর কবুতরও এখানে আমদানি হয়, তবে আজকে একটু কম মনে হচ্ছে। সকালবেলা হাট তো শেষ হাট, এই জন্য কম। এই হাটটা কখন থেকে শুরু হয়? এটা 9টা থেকে শুরু। 9টা থেকে শুরু হয় হাট, মোটামুটি 2টা পর্যন্ত। 2টা পর্যন্ত থাকে। থাকি না ভালো। আসলাম এবার মরিচের হাটে। এবার দেখাবো মরিচের দাম কীরকম এবং কতগুলো মরিচ এখানে আমদানি হয়েছে। এই ভাই মরিচ নিয়ে আসছে, উনি বিক্রি করছে। কতগুলো বিক্রি করছেন? আমি 3.5 মণ বিক্রি করছি ভাই। 3.5 মণ? মন কত করে? 1700 টাকা মণ। 1700 টাকা করে। এখানে কি মরিচের দরদাম নির্ধারণ হয় মরিচের আকার অনুযায়ী না জাত অনুযায়ী? না, জাত অনুযায়ী। আপনি কোন জাতের মরিচ আনছেন? জিরা। জিরা জাতের। আচ্ছা, এখানে কত ধরনের মরিচ আসে? এই এক ধরনের মরিচে বেশি অংশ আসে আর কি। জিরা। জিরা। ও আচ্ছা, তাহলে কত করে মন নিছেন? আমরা 1700 টাকা করে মণ। 1700 টাকা করে মন। তো দেখতে পেলেন উনি 1700 টাকায় 1 মন মরিচ বিক্রি করছেন আর আনছেন 3 মন। আর এই পাশটা যে দেখতেছেন এগুলো কিন্তু মরিচ কিনে তারা বস্তায় এভাবে ভর্তি করে রাখছে। এখন এগুলা নির্দিষ্ট জায়গায় পাঠাবে, অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যাবে এই মরিচগুলো। আর যে মরিচ যে প্যাকিং করতেছে সে নিয়ে এখানে মরিচ কোথায় যাবে? আচ্ছা, ঢাকাতে যাবে। সব মরিচে যাবে ঢাকা? আচ্ছা, এই যে মরিচ ঢাকা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আপনি কতগুলো কিনছেন এবার? 5 টন মরিচ কিনছেন? আচ্ছা, যাই হোক, এখানেই মরিচ এগুলো ঢাকা যাওয়ার জন্য তৈরি হচ্ছে। তো দেখলেনই যে মরিচ এই সুদূর পঞ্চগড় জেলা থেকে ঢাকা চলে যাবে। আর সেখানে গিয়ে দামটা যে এখানে যারা কিনলো কীরকম দাম পাবে এটা ভাগ্যের উপর অনেক সময় নির্ভর করে। ঢাকাতে পৌঁছানোর পর যদি 1700-3400 হয় তাহলে তাদের লাভ হইতে পারে, আর যদি 1700 থেকে 2000-এর মধ্যে বিক্রি হয় তাহলে লস হয়ে যাবে। আর এভাবেই তারা ভাগ্যকে মেনে নিয়েই এই ব্যবসাটা করে। তো দেখি এবার আরও কিছু দেখা যাক অন্য হাটে গিয়ে। আমি আরেকজন ভাইয়ের সঙ্গে কথা বলবো, ইনি কৃষকের কাছ থেকে মরিচ নিয়ে আবার বড় পাইকারের কাছে দেয়। আজকে কীরকম বাজার গেছে মরিচের? বাজার আজকে গেছে মনে করেন 16 হতে 1700 পর্যন্ত গেছে। 16 হতে 1700। আর মরিচ তো ওই জিরা জাতেরটা? হ্যাঁ, জিরা। ও আচ্ছা, এভাবে আপনার এই ভালোগঞ্জে কয়টা হাট বসে?
মানবাগঞ্জে আপনার আজকে হচ্ছে রবিবার, আজ রবিবার বুধবার। তারপরে বুধবার হবে, রবিবার আর বুধবার, মানে সপ্তাহে 2টা হাট। সপ্তাহে 2টা হাট ভালাগঞ্জ। তো মরিচের আমদানি কি কম নাকি? আমদানি আছে আপাতত কম আছে আপাতত কম আছে। এখন ওই যে বাদাম ধান এগুলো নিয়ে মানুষ ব্যস্ত, বুঝছেন? বাদাম আর ধান। বাদাম ধান, বাদামের হাটটা কোন দিকে? বাদাম এখানেই বাদাম বেছে, বাদাম আজকে এখানে আমরা বাদাম। 2800 3000 বাদাম কি বিক্রি করা শেষ? হ্যাঁ, বাদাম হাট শেষ হয়ে গেছে, সকালে বাদামাটি সকালে সকালে জমজমাট লাগছে হাটে। ওটা ছাগল হাটে, পিঠে ছাগল। ঠিক আছে। বাদামাটি খুব সকালে বুঝছেন খুব সকালে? হ্যাঁ, একটা উঠে উঠে হাঁটছে ও আচ্ছা, তা ঠিক আছে ভাইয়া। আচ্ছা, ওকে ভাই। তো আরও কয়েকটা হাট আছে, শুধু মরিচটা দেখলাম, এবার ছাগলের হাট আছে, সেখানে যাব। বাদামের হাট আছে, সেটা দেখব। তো সে পর্যন্ত একটু ধৈর্য রাখুন। আসলাম এবার ছাগলের হাটে। তো ছাগলের হাটে গিয়ে দেখব যে এখানে ছাগলের দামটা কীরকম আর কীরকম ছাগল বিক্রি হচ্ছে সেটা দেখব। কয়টা ছাগল আনছেন? 3টা। এটার দাম কত? 7,000। এটা 7,000। তাহলে ওটাও 7,000, মানে সাইজটা এক হওয়ার কারণে একই রকম দাম। কয়টা বিক্রি করছেন? 4টে বিক্রি করছেন, আরও 3টা আছে। এই কুরবানির হাটকে লক্ষ্য করেই এখন এই হাটে ছাগলের আমদানিও অনেক বেশি। মানুষ গরুর পাশাপাশি ছাগলও কুরবানি দিবে। আর এখানে ম্যাক্সিমাম ছাগলও দেশি ছোট জাতের। এই সাদা এই খাসিটার দাম 25,000 উঠছে। 25,000 হলে উনি বিক্রি করবে। কত দাম যাচ্ছেন এটা? 30,000। ছাড়বেন কত হলে? বেচা বিক্রি যেটা বলতে পারে। আচ্ছা, এরকম আরো অনেক ছাগল আছে, যেমন এটা একটা খাসি। এটা কত? 11,000 চান? আচ্ছা, এরকম করে কৃষক যারা ছাগল পালে তারা তাদের একটা দাম থাকে যে এই দাম হলে বিক্রি হলে আমার কিছুটা থাকবে। আবার যারা ছাগল কিনতে আসে তারাও চিন্তা করে তাদের বাজেটের উপর যে 200 টাকা কম পাইলেও আমার লাভ হবে, সেই হিসেবে দরদামটা এখানে করা হয়। তবে এখানে আপনার খাসি ছাগলগুলোই বেশি বিক্রি হয়, আর এই জন্য ওই খাসি ছাগলের দামও বেশি। এখানে অনেকগুলো ছাগল রাখা আছে, সম্ভবত এগুলো কিনে রেখে দিছে। এগুলো যাবে ঢাকাতে, ঢাকা যাবে এগুলো, তাই না? আচ্ছা, এগুলো ঢাকাতে পাঠানোর জন্য পাইকার কিনে রাখছে। মহাজন ঢাকা নিয়ে যাবেন না? আচ্ছা, সব ঢাকা যাবে, ঢাকা যাবে। দেখেন ওই যে ওই পাশে মাল কিনছেন সব ঢাকা। এখানে আরও অনেকগুলো ছাগল। মোটামুটি কুরবানি ঈদকে লক্ষ্য করেই সবাই আসছে যে একটু বেশি দামে বিক্রি হবে। অনেক সময় হয় না, আবার অনেক সময় হয়ে যায়। দরদাম হচ্ছে ছাগলের। কত ছাড়লো? ছাড়েন নাই? আপনি চাচ্ছেন কত? 9,000। আচ্ছা, এখন দরদাম হচ্ছে। 7,000 দাম বলছে, কিন্তু যার ছাগল উনি বিক্রি করবে না। কত হলো? আর এখানে অনেকগুলো ছাগল দেখতে পাচ্ছি, এগুলো কিনে রেখে দিয়েছে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। অনেক ছাগলের আমদানি হয়েছে দেখুন, আর ম্যাক্সিমাম ছাগল হচ্ছে কালো জাতের, সেই সঙ্গে দেশি ছাগল, এবং সবগুলো ছাগলই দেখতেছি খাসি। কালো আছে, লাল আছে,
হ্যাঁ, খাসি আমরা কিনছি সব ম্যাক্সিমাম ছাগল খাসি। আপনারা কিনছেন ছাগল না? এগুলো ঢাকা নেওয়ার জন্য? টাকা নেওয়ার জন্য। ও, আজকেই পাঠাই দিবেন? আজকে যাবে না, কালকে যাবে। এটা মাল কালকে যাবে। কালকে যাবে? কালকে যাবে। তো ছাগলের বাজার বা হাট দেখা শেষ করে এবার অন্য জায়গায় যাব, দেখি আর কি কি পাওয়া যায় হাটে সেগুলো দেখার জন্য। এখানে কাঠের তৈরি বিভিন্ন আসবাবপত্র দেখা যাচ্ছে, এগুলো এই হাটে বিক্রি হয় রেডিমেড। এখানে খাট, এখানে আলনা, এটা কার এই খাটটা? কত দাম চাচ্ছেন? দাম হচ্ছে আপনার 3,500। 3,500। আচ্ছা, এই খাটটি 3,500 টাকা হলে উনি ছাড়বে, এর মধ্যে দরদাম করা যাবে। এখানে দেখতেছি 3টা খাট, আরও খাট আসতেছে। আবার এখানে টেবিল আছে, আলনা আছে, বেঞ্চ আছে, এগুলো বিক্রি হয় এখানে। এখানে দেখতে পাচ্ছি একটা ভ্যানে করে বাঁশের তৈরি তৈজসপত্র, যেটা সচরাচর এখন শহর অঞ্চলে দেখা যায় না, খুব কম, কিন্তু গ্রামে এগুলো পাওয়া যায়। এই যে ঝাড়ু, তারপরে ঢাকি, কুলা, তারপরে এটার নাম কি জানি, চালা। আচ্ছা, সব পাওয়া যাচ্ছে এই জায়গায়। এই জিনিসগুলো আমি দেখলাম ভ্যানে, এবার চলে আসছে হাটে। এই যে দেখুন, অনেক জিনিসপত্র এখানে নিয়ে আসছে বিক্রি করার উদ্দেশ্যে। আর এখানে দেখুন, এই যে এগুলোকে স্থানীয় ভাষা বলে ঢাকি, এটা হচ্ছে কুলা, এটা হচ্ছে চালুনি, আর এগুলো হচ্ছে ছোট ছোট যে মুরগি কিংবা হাঁসের বাচ্চা পালনের জন্য রাখা হয়, এটা আবার মাছ ধরার। আর এখানে আরও অনেক কিছুই আছে, আপনারা সেটা আঞ্চলিক ভাষায় বুঝে নিয়েন। কাকা, আপনি ব্যবসা কতদিন ধরে করেন? আমি প্রায় 40-42 বছর থেকে করি। 40-42 বছর? আচ্ছা, এগুলো তো এখন দাম বাড়ছে অনেক আগের থেকে, তাই না? আগের থেকে কত দাম? আচ্ছা বলেন তো, এই চালুনটার দাম কত? বর্তমানে এটা 150 টাকা বিক্রি, 180 টাকা 70 টাকা দাম চাই। 180 টাকা বিক্রি, দাম চান? আচ্ছা আচ্ছা, 150 টাকা হলে ছেড়ে দেন। আর পিছনে যে মাছ ধরা, এটা কি বলে, এটার নাম কি? এটা বলে, কেউ বলে ঝিঙালি বলে, কেউ টেমাই বলে। টেমাই বলে? হ্যাঁ, টেমাই। এই আঞ্চলিক ভাষায় বলে টেমাই। টেমাই। আচ্ছা, আর এই যে এটা? এটা ঝোঁকা বলে, পলো, ঝোঁকা। ঝোঁকা পলো। আচ্ছা, ঝোঁকা পলক বলে। আর এগুলো তো হচ্ছে ঝাড়ু। এটা কুলা। আর ওগুলো কি কবুতরের ভাষা? কবুতরের ভাষা ওগুলো। তো শুধু প্রাচীনকাল থেকেই বাঁশের তৈরি এরকম ঢাকিগুলো তৈরি করা হতো, এখনও সেটা হয় গ্রামে এবং ব্যবহারও হয়। প্লাস্টিকের তৈরি জিনিসপত্র থাকলেও অনেকে প্লাস্টিকের জিনিস পছন্দ করে না, সেটা স্বাস্থ্যের জন্য খারাপ। তাই দাম একটু বেশি দিয়ে হলেও এই বাঁশের তৈরি জিনিসপত্রগুলো গ্রামের মানুষগুলো নিয়ে যায়, নিয়ে গিয়ে তাদের দৈনন্দিন যে কাজ সেটা এগুলোর মাধ্যমে করে। তো ঠিক আছে বন্ধুরা, এবার আমরা অন্য জায়গায় যাই, দেখি আরও কি কি হাট আছে এই জায়গায়। আর মতে পাইছে আছে অসুবিধা দেখতে আসলাম এবার সবজি বাজারে। ঢেঁড়স কত করে? আর এই যে করলা 30 টাকা। আপনার এই যে এটা কত করে? এটার নাম কি জানি? কেউ বলে চিচিঙ্গা, কেউ বলে দুধ কুলফি, কেউ বলে বললাম।
পোল্লা, আচ্ছা আমাদের স্থানীয় ভাষা কি বলে এটাকে? পোল্লাই বলে বেশি পোল্লাই বলে। পোল্লা হচ্ছে 30 টাকা কেজি। আর ঢেঁড়স 25 টাকা 25 টাকা। মিষ্টি কুমড়া কেজি হিসাব না পিস? কেজি কত? 20 টাকা কেজি। সেখানেও করলা আছে, ঢেঁড়স আছে। আর বেগুন কত করে? 30 টাকা। ম্যাক্সিমাম প্রোডাক্টের দামে কি 30 টাকা করে? হ্যাঁ। আর এই যে এটাও 30 টাকা। আচ্ছা, মোটামুটি দেখলেন যে আসলে সবগুলোরই বাজার একই রকম প্রায়। এই পাশটাতেও আছে। এখন জিজ্ঞাসা করি এনার কাছে কত। করলা কত করে? 25 টাকা। আচ্ছা, পটল 60 টাকা। আর এই যে পোল্লা 30 টাকা। বেগুনও 30 টাকা। যাই হোক মোটামুটি। আর এই মরিচ কত করে পোয়া? 20 টাকা। মরিচের পোয়া 20 টাকা। দাম তো অনেক বেশি। অনেক বেশি তো তুমি কেমন নিছো? পোয়া 20 টাকা হলে কেজি হয় 80 টাকা। গ্রাম হিসেবে তো দাম অনেক বেশি। মরিচ পুরান আছে, ভালো মরিচ। পুঁইশাক কত করে? 25 টাকা কি জোড়া? আচ্ছা, এইটা একটা। আর মানে এরকম দুইটা 25 টাকা। তেজপাতা 10 টাকা আটি তেজপাতার। আর এটা হচ্ছে শুকনা, যেমন মরিচ, আদা, রসুন, পেঁয়াজ। করলা কত করে? 40 টাকা কেজি। এটা লম্বাটা, মানে তিতা কম হয়। আর এই যে পোল্লা 30 টাকা কেজি। ভালো আছেন? আপনার মিষ্টি কুমড়া কত করে কেজি? মিষ্টি কুমড়া বেচতেছি 20 টাকা 15 টাকা কেজি। ও আচ্ছা, 20 টাকা 15 টাকা কেজি। 20 টাকা 15 টাকা কেজি। এই গ্রাম অঞ্চলের যে জিনিসটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে যে প্রতিটি পরিবার তাদের প্রয়োজনীয় যে শাক সবজি এগুলো প্রায় বাড়িতেই উৎপাদন করে, যার কারণে শহরে যেমন সিন্ডিকেট করে বাজারটা দখলে রাখে, সেটা কিন্তু গ্রামে হয় না। ঠিক দেখলেন যে এখানে করলা 30 টাকা কেজি, বেগুন 30 টাকা, তারপরে আরও কিছু প্রোডাক্ট আছে যেগুলোর দাম মানে 30 টাকার মধ্যেই ম্যাক্সিমাম। দুই একটি প্রোডাক্ট হয়তো বা একটু বেশি থাকতে পারে। তো এইটাই হচ্ছে সুবিধা, যখন আপনার মজুদ ঠিক থাকবে তখন সিন্ডিকেট করার কোনো সুযোগ থাকবে না। আর এর জন্যই গ্রামে জিনিসপত্রের দাম তেমন একটা বাড়ে না। এটা হচ্ছে শুটকির হাট। এখানে কয়েকটা দোকান আছে, প্রচুর বেচা বিক্রি হয়, যার কারণে এক একটা দোকানে কত পরিমাণ আপনার এই শুটকির আইটেম। এগুলো সুদূর চিটাগং থেকে আনা হয় সব শুটকি। এবার মিষ্টি আলু দেখবো, নিজেই কিনবো। এই বড় বড় মিষ্টি আলু, এটা দাম পড়বে 20 টাকা কেজি। দাম দর করলে হয়তো বা আরও 5 টাকা কমতে পারে। এই যে এখানে অনেকগুলো আছে, এখান থেকে নিয়ে যেতে পারবো। দাম দর করলে কম হবে তো না? তো ঠিক আছে। বাজারে আরেকটা সৌন্দর্য যেটা আমাদের অনেক ভালো লাগে, এই গ্রামের বাজারগুলোতে ঠান্ডা করার জন্য এই ধরনের বট গাছ লাগানো হয়, যাতে গরমকালে বেশ ছায়া পায় মানুষগুলো। এরকম কয়েকটা বট গাছ দেখতেছি। শহরের অনেক জায়গাতেই এই গোল আলুটা দেখা যায় না, যেটা এই অঞ্চলে পাওয়া যায়।
এটা হচ্ছে দেশি আলু। এই আলুর দাম কত করে? 15 টাকা কেজি ভাইয়া, 70 টাকা কেজি। হ্যাঁ ধারা 5 কেজি সব আচ্ছা, 15 টাকা কেজি। 30 টাকা কেজি, আর এই যে এটা 10 টাকা কেজি। 10 টাকা কেজি। কোথায় দাম আছে? দেশি আলুর দাম সবার মানে বরাবরই একটু বেশি থাকে। কোথায় দাম? মাছ বাজারে এসে মনটা হয়ে গেল খারাপ। এক সময় এই ভালোগঞ্জের হাটে দেশি মাছের একটা বড় যোগান ছিল, কিন্তু এখন যেটা দেখতে পেলাম দেশি মাছ বলতে একদমই নাই, শুধু চাষের মাছ আর চিটাগং থেকে আনা সাগরের মাছ। এই যে দেখুন মাছগুলো, এগুলো হচ্ছে চাষের, এগুলো পাঙ্গাস মাছ কেটে বিক্রি করতেছে। আর সামনে এই যে চিটাগংয়ের মাছ, কিন্তু কোথাও দেশি মাছ পাওয়া গেল না। যে এগুলো চাষের মাছ, দেশি মাছ নাই। খুব কম, কিন্তু গ্রামে এগুলো পাওয়া যায়। এই যে ঝাড়ু, তারপরে ঢাকি, কুলা,